হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণভাবে ডেডিকেটেড বর্ধমান ইউনিভার্সিটি 4th সেমিস্টারের জন্য। মেনলি ইংলিশ মেজর আমি পড়াই, আমি সবটা নিয়ে বলে দিচ্ছি। আমি যে সময় ভিডিও শ্যুট করছি তখন অবধি কিন্তু কোনো অফিসিয়াল নিউজ নেই এক্সামের, তবে যতটুকু জানি বা মনে হয় তাতে নভেম্বরের সেকেন্ড উইকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। সেকেন্ড উইক বলতে মোটামুটি একটা উইন্ডো ধরো ওই 10 থেকে 17 ওই উইন্ডোটার মধ্যে, মানে আমি একটা সপ্তাহ গোটা ধরে নিয়ে বলছি, সেটা 11, 12, 13, 14 হতে পারে, হোয়াট এভার। তখন অবধি কিন্তু অফিসিয়াল কোনো নিউজ নেই। তো সেকেন্ড উইক ধরে চলো তোমরা। তোমাদের এক্সাম নিয়ে অনেকেই প্রশ্ন করছো কবে পরীক্ষা, সাজেশনস, আমি সবটা একবার ছোটো করে বলে দিচ্ছি তোমাদের জন্য, 4th সেমিস্টার যারা স্টুডেন্টস তাদের জন্য। তো সেকেন্ড উইক অফ নভেম্বর ইউর এক্সাম উইল বি হেল্ড, যেটা আমার কাছে যতটুকু নিউজ বা নলেজ আছে তার উপর। আর সেকেন্ডলি যেটা হচ্ছে তোমাদের 6টা পেপার, 2টো মাইনর পেপার পরীক্ষা হবে লিখিত, 3টে মেজর পেপার সেটাও 60 মার্কস করে লিখিত, মানে 2 মার্কসের 10টা লিখতে হবে, 5 মার্কসের 4টে লিখতে হবে, 10 মার্কসের 2টো লিখতে হবে। ঠিক আছে, সেইভাবে প্রিপেয়ার করো। মেজরের 3টে পেপার তোমাদের, আর এইসি কিন্তু এমসিকিউ। এক একটা পেপার ধরে বলি, এইসি যারা ভাবছো যে এমসিকিউ কোনো ব্যাপার না হয়ে যাবে, অতটা ইজি নয়। তোমাদের কিন্তু এমসিকিউ সিলেবাসটা বেস্ট টাফ। তোমরা যারা কোনো এইসির প্রিপারেশন নেই, বেশিরভাগই নেই বলেই আমার মনে হয়, তো আই মে বি রং, তবে একটা তো এক্সপিরিয়েন্স থাকে, এইসি কেউ অতটা প্রথম থেকে মানে প্রিপেয়ার করে না। তো যদি তাদের কাছে কোনো স্টাডি মেটেরিয়াল বা নোটস না থাকে এমসিকিউ এর উপর, তো টেক্সট কিছু নেই, তো তারা চাইলে পারচেস করতে পারো। এমসিকিউ এর পুরো প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ অনেকগুলো পিডিএফ আমার সলভ করা আছে, তোমাদের শুধু বাড়িতে একটু দেখে নিয়ে মানে ব্যাপারটা বুঝে নেওয়ার জন্য চাইলে সেটা করতে পারো তোমরা। আচ্ছা, আর রইল বাকি হচ্ছে সাজেশনস। অনেকেই চাইছো 4th সেমিস্টারের, এবং সেটা স্বাভাবিক চাওয়াটা, কিন্তু যতক্ষণ না পরীক্ষাটা কনফার্মেশন পাচ্ছি এক্স্যাক্ট কবে থেকে, এবং পরীক্ষা কনফার্মেশন পাওয়ার উপর সাজেশন দেওয়াটা অনেকটা নির্ভর করে, কারণ খুব আগে সাজেশনস দিয়ে দিলে একটা চান্সেস থাকে দ্য সাজেস্টিভ কোয়েশ্চেন্স মাইট গেট চেঞ্জড। ওকে, সেক্ষেত্রে তোমরা বিপদে পড়বে। একদম যখন আমি কনফার্ম হয়ে যাব পরীক্ষা ইউনিভার্সিটি অ্যাফার্ম করে দিয়েছে এই ডেট থেকে এই ডেট ইত্যাদি, তারপর তোমরা সাজেশনস ভিডিও পেয়ে যাবে। সেটা নিয়ে খুব চিন্তা করার কিছু নেই, কারণ বেসিক কোয়েশ্চেন্স কিছু করতেই হয়। একদম শুধু সাজেস্টিভ করলেই বা তুমি কী পাবে? 10 মার্কসের সাজেশনস আমি দেবো, 2-5 সাজেশনস তো দেওয়া হয় না। 5 আগে দিতাম, এখন আর দিই না, কারণ এখন 5 সাজেশনসটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। লাইন তুলে কোশ্চেন দিলে এবার কটা লাইন বলবো সাজেস্টিভ, সে দেখা গেল তোমার সাজেশনস তখন শুনে মনে হবে এর থেকে তো সিলেবাস ভালো, তো দরকার নেই কোনো। আমি 10 মার্কসের বলে দেবো, বেসিক কিছু কোয়েশ্চেন তোমাদের করতেই হবে, সেগুলো করো। ফর এক্সাম্পল ড্রামা থেকে, তোমরা যেহেতু ফার্স্ট ব্যাচ অফ এনইপি, তো ফলে তোমাদের কোনো রেফারেন্স অফ ব্যাক ইয়ার কোয়েশ্চেনগুলো কিছু নেই যে এটা চলে এসছে আসবে না, এরকম কিছু নেই, সবই আসছে তোমাদের জন্য, সবই মানে এভরি ওয়ে ইজ পসিবল ফর ইউ গাইজ, কারণ তোমাদের রেফারেন্স কিছু নেই, এক্ষুনি বললাম যেটা। তো বেসিক কোয়েশ্চেন, ম্যাকবেথের ক্যারেক্টার, লেডি ম্যাকবেথের ক্যারেক্টার, ব্যাংকোর ক্যারেক্টার, ম্যাকবেথ অ্যাজ আয়রনি, এগুলো ঠিক আছে। তোমার ফর এক্সাম্পল অ্যাজ ইউ লাইক ইট থেকে রেস্টোরেশন ড্রামা, মিরাবল মেলামেন্ট ক্যারেক্টার, বেসিক কোয়েশ্চেন আমি যেগুলো আলোচনা করছি। এডওয়ার্ড ডি 2 থেকে অ্যাজ ট্র্যাজেডি, এডওয়ার্ড 2 ক্যারেক্টার অ্যাজ হিস্টোরিক্যাল প্লে, এগুলো ঠিক আছে। যেমন তোমার আর যেগুলো এসে আছে সেগুলো থেকে একটা ক্রিটিক্যাল অ্যানালিসিসের উপর পুরোটা করে নিতে হবে। টাইটেল, ক্রিটিক্যাল অ্যানালিসিস, যে টাইটেলটা জাস্টিফাই করো, ক্রিটিক্যাল অ্যানালিসিস। দ্য ফ্লাই গল্প যেমন আছে তোমাদের সিলেবাসে, আমি ইংলিশ মেজরের কথা বলছি, তো ফ্লাই এর ক্ষেত্রে নামকরণের সার্থকতা, দ্যাট মিনস দ্য সিগনিফিকেন্স অফ টাইটেল অফ ফ্লাই, ঠিক আছে। ইনার টার্ময়েল অফ দ্য বস, এই প্রশ্নগুলো তোমায় করতেই হবে। যেমন অক্স থেকে টাইটেল লাগবেই, মিসেস থার্লো ক্যারেক্টার, এগুলো সাজেশন পৃথিবীর যেই সাজেশনস দিন এগুলো তোমার পড়বে। তাহলে এই বেসিক কোশ্চেনগুলো তৈরি করো। 2-5 আমার কাছে যা পিডিএফ আছে ডেফিনেটলি তার থেকে তোমরা কমন পেয়ে যাবে, কিন্তু 2-5 আমি সাজেশনস দেবো না, কারণ কমন তো পিডিএফে একটা কোয়েশ্চেন নেই যে সেখান থেকে আমি দুটো বলে দিলাম একটা পেয়ে গেলে। একটা পিডিএফে ধরো 30টা 40টা কোয়েশ্চেন আছে, বা সেখান থেকে সেটা পুরোটা করলে কমন পাবে আমিও জানি, কিন্তু এক্স্যাক্ট কোন 30টার মধ্যে একটা বা সেই পিস থেকে দুটো আসবে আই হ্যাভ নো আইডিয়া। তো ফলে 2-5 সাজেশনস হয় না। যাদের 2-5 সেভাবে প্রিপারেশন নেই তারা 2-5 কোয়েশ্চেন পিডিএফ কিনে নাও, অ্যাডমিনকে বলো। 2-5 একসঙ্গে সবই করতে হবে। যাদের স্টাডি মেটেরিয়াল নেই তাদের জন্য বলছি, তোমরা চাইলে পারচেস করতে পারো। আর সাজেশনস তোমরা নেক্সট ভিডিও, মানে পরীক্ষার ডেটটা অ্যাফার্মড হলে সাজেশনস ভিডিও পাবে। শুধু 10 মার্কসের প্রত্যেকটা পেপার, মানে 3টে মেজর পেপারের আমি কোয়েশ্চেন বলে দেবো যে এই কোয়েশ্চেনগুলো করো, ডেফিনেটলি তার থেকে পাবে, এবং তার থেকে কী কী পিস বাদ দিতে পারো সেটাও একটা তুল্যমূল্য আলোচনা আমরা করে দেবো। এবার তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে
এত বড় সিলেবাসে সব করা কারোর পক্ষেই সম্ভব না, বড় প্রশ্ন। তা সেক্ষেত্রে কটা কি বাদ দেবে না দেবে, আমি এমনি এখন ইন জেনারেল বলতে পারি প্রত্যেক পেপার থেকে একটা করে পিস যেটা তোমার ভালো লাগে না বাদ দিয়ে দাও। যেমন কবিতা পেপার থেকে ডিজেকশন আমি বাদ দিয়ে দিয়েছি অলরেডি, আমার ব্যাচে আমি পড়াইনি, কিন্তু সব লাগে না অত উপরে। আমি ধর অরটাকে নিয়ে বাড়ি আসবো না, ব্যাংকেও রাখবো না, আমার তো লিখতে সেই 10-এর দুটোই হবে, 5-এর 4টেই হবে, 6টার মধ্যে 10-এর 4টের মধ্যে দুটোই লিখতে হবে, আর 2 নম্বরের 15টায় 10টা লিখতে হবে। ফলে 2 নম্বরের 5টা, 5 নম্বরের 2টো আর 10 নম্বরের 2টো তো আমি এমনি আমার এক্সেস থাকছে, ফলে সব করার দরকার নেই। কবিতা একটা কি দুটো বাদ দিতে পারো, দুটো কবিতা বাদ দিলেও খুব অসুবিধা হবে না, আমি দায়িত্ব নিতে পারি যদি বাকি সব ভালো করে করো। যে দুটো বাদ দিচ্ছ দুটো যদি চলেও আসে তাও তুমি দুটো করেছো এরকম দুটো পেয়ে যাচ্ছ, খুব সিম্পল হিসাব আমি বলছি। কবিতা চাইলে দুটো বাদ দিতে পারো, সেক্ষেত্রে বাকি যে কটা পিস, সম্ভবত তোমাদের 12টা পোয়েম আছে, 10টা খুব ভালো করে করতে হবে। এসে তুমি একটা বাদ দিতে পারো, ঠিক আছে। শর্ট স্টোরি আমি সবগুলোই করতে বলবো, কারণ স্টোরিগুলো সোজা তুলনামূলকভাবে লেখার জন্য, ফলে তুমি এসে একটা বাদ দিয়ে দাও, তোমাদের চেস্টার টার্নটা হয়তো শক্ত লাগবে, আমার যেটা মনে হয় সে ওই আর্কিটেক্ট অফ স্পিয়ার্স, ওটা চাইলে বাদ দিয়ে দিতে পারো, অ্যাজ ইউ উইশ। আমি বলছি না ওটাই দিতে হবে, ইটস আপ টু ইউ, নট আপ টু মি, পরীক্ষা তুমি দেবে আমি না। তো তোমরা ড্রামা থেকে একটা বাদ দিতে পারো, তোমাদের যা সিলেবাস আছে তাতে ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড খুব পাতি, বোরিং, কিন্তু লেখার জন্য সহজ, কারণ গল্পে কিছু নেই। মিরাবেল, মিলামেন্ট আর লাভ স্টোরি, লেডি উইশার্ট, এর বাইরে কিচ্ছু নেই, ফলে ওটা বাদ দেওয়া বোকামো, কারণ ওটা সোজা, ওটা একটুখানি পড়ে নিলে ওটা নোট লেখা যায়। এবার তুলনামূলক যদি ম্যাকবেথ খুব ভালো, ম্যাকবেথ বাদ দেওয়াটা বোকামো বলবো, কারণ ম্যাকবেথ ভীষণ, যে একবার শুনবে তার গল্পটা মাথায় বসে যাবে, এত উইলিয়াম শেক্সপিয়ার, এন্ড অফ দ্য ডে। এডওয়ার্ড দি সেকেন্ডও বেশ ভালো, পলিটিক্স, রাজকীয়তা, প্রেম, বিট্রেয়াল এসব আছে, ফলে অ্যাজ টপিকস এই মাসালা মুভির মতো, কমার্শিয়াল মুভির মতো। এডওয়ার্ড 2 বাদ দিতে আমি খুব একটা প্রেফার করবো না, তাহলে বলবে তো কিছুই বাদ দেবো না কেন, তাহলে তুমি বাদ দিয়ে দাও। মার্চেন্ট অফ ভেনিস যদি কারোর খুব দারুণ না লেগে থাকে বাদ দিয়ে দিতে পারো, কারণ মার্চেন্ট অফ ভেনিস তুলনামূলকভাবে ক্যারেক্টারগুলোর থেকে বাকিগুলো আমার সোজা লাগে। সো এবার আমার কি লাগে কথা না, বা তোমাদের যদি বলো না মার্চেন্ট অফ ভেনিস দারুণ লেগেছে, তাহলে বাদ দিয়ে দাও, এডওয়ার্ড করো, মার্চেন্ট অফ ভেনিস করো, আর ম্যাকবেথ করো, সেক্ষেত্রে ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড বাদ দিয়ে দাও, ঠিক আছে। এবার সেটা তোমাদের উপর, যার যেটা বাজে লাগছে, শক্ত লাগছে, বেকার লাগছে, এটা পার্সোনাল খাবারের চয়েসের মতো, মানে আমার যেটা খেতে ইচ্ছা করে তোমার হবে তার কোনো মানে নেই। ড্রামাতেও তাই, আমার ভালো লাগেনি বলে তোমারও খারাপ লাগবে তার কোনো মানে নেই। তাহলে একটা ড্রামা বাদ দাও 4টের মধ্যে, যে কোনো একটা পুরো বাদ দিলেও কিচ্ছু যাবে আসবে না, যেহেতু তুমি বাকি 3টে থেকে অর পেয়ে যাবে। একটা পিস এসে বাদ দাও, শর্ট স্টোরি আমি বারবার বলছি বাদ দিও না, স্টোরিগুলো ছোট, প্রথমত অক্স গল্পে কিছুই নেই, ছোট্ট একটা গল্প। আমাদের ফ্লাই গল্পটা ছোট্ট 4 পাতার একটা গল্প, ক্যাথরিন ম্যানসফিল্ডের, বেশ ভালো গল্প, মানসিক ডিলেমা, বসের নিজের মৃত ছেলের কথা মনে করা, মাছিকে কষ্ট দিয়ে একটা রিডেমশন, ওই কাইন্ড অফ এই থিমগুলো সোজা, যারা পড়েছো বা আমার কাছে যারা পড়ো তারা সবাই প্রত্যেকে জানো এগুলো খুব লাইন বাই লাইন পড়ানো হয়েছে। এবার কথা হচ্ছে যারা পড়ো নি আমার কাছে, বা নোটস যাদের কাছে নেই ইত্যাদি, যাদের কোনো মেটেরিয়ালের সমস্যা, বা যেখানে পড়েছো হয়তো বোঝোনি, হয়তো ক্লাস করোনি, কিছু একটা গন্ডগোল রয়ে গেছে, তারা নোটস পারচেস করে নিতে পারো। তো এক্সাক্ট সাজেশনসটা আমি পরের দিন আনবো, আমি ছোট করে আলোচনা করছি। এবার কবিতা সাজেশনসে বলে দিই, 10 মার্কসের যে কোনো কবিতার মেন যে প্রশ্নটা, টাইটেল আর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন ভালো করে নাও, পোয়েম কভার হয়ে যায়। ক্রিটিক্যাল অ্যানালিসিস বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা থিম অ্যানালিসিস যখনই করবে, পুরো কবিতার বিষয়বস্তুটা হয়ে যায়, আর টাইটেলটা ভালো করে করো, কারণ টাইটেলটার মধ্যে অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ডটা বলা হয়ে থাকে একটা প্যারাতে, নোটসের তো একটা ধারা হয়। কারণ তুমি ধরো ফর এক্সাম্পল টিনটানাবে যখনই তুমি টাইটেল করবে, তখনই তুমি টিনটানাবে জায়গাটা কি, টিনটানাবের সঙ্গে প্রাকৃতিক যে মেলবন্ধন কবির মনের, কবি কবে গেছিলেন প্রথমবার 1793, কবে গেছিলেন দ্বিতীয়বার 1798, কবিতাটা বেরোচ্ছে কবে, এই বেসিক ডিটেলিংগুলো কিন্তু টাইটেলে হয়ে যায়। আর রইল বাকি ক্রিটিক্যাল অ্যানালিসিস, তাহলে সাবজেক্ট ম্যাটারটা কি আছে, কেন কি ইত্যাদি, অ্যাজ ওয়ার্ডসওয়ার্থ অ্যাজ ওয়ার্শিপার অফ নেচার, এই আলোচনাগুলো চলে আসে ক্রিটিক্যাল অ্যানালিসিসে। সো ইট উইল বি ডান অ্যান্ড ডাস্টেড। তো এইভাবে করতে পারো। টাইটেল কবিতা মোটামুটি 10টা করতেই হবে। আর এসে মনে হয় 4টে আছে তোমাদের, 3টে করো, একটা বাদ দাও। স্টোরি 3টেই আছে সম্ভবত, 3টেই করো সম্ভবত, এই জন্য বলছি সিলেবাস তো আমার মুখস্থ করে বসে না, দেখলে সুবিধা তো দেখতে পাচ্ছ, আমি কিছু দেখছি না। তো শর্ট স্টোরি 3টে আছে মনে হয়, হ্যাঁ 3টেই করবে, কিছু বাদ দিও না শর্ট স্টোরি, আর ড্রামা একটা বাদ দিয়ে দাও। এক্স্যাক্ট 10 মার্কসের কোয়েশ্চেন পরের দিন দেবো। 2-5 কোয়েশ্চেন পিডিএফ আমার কাছে যা আছে সবই করতে হবে, যারা আমার সঙ্গে রিলেটেড আর যারা অন্য কোথাও রিলেটেড। স্যার ম্যাডামরা রেসপেক্টিভ স্যার ম্যাডাম যা দিচ্ছেন চেষ্টা করো সব করতে, 2-5 বেশি বাদ দিতে যেও না। হ্যাঁ, এবার তুমি যে পিসটা বাদ দিয়েছো ওটা থেকে বাদ দিয়ে দিতে পারো, সেটা আপ টু ইউ, যে এটা থেকে 10 বাদ দিচ্ছি 2-5ও করবো না, কিন্তু খুব বেশি পিস বাদ দিও না, তাহলে কিন্তু বিপদে পড়তে পারো। এইগুলো বেসিক আলোচনা আমি করলাম। পরীক্ষা ধরে নাও নভেম্বরের সেকেন্ড উইকে, অনেকেই সাজেশনস চাইছো, তাদের ব্যাপারে বলে দিলাম, আমরা পেয়ে যাবে সাজেশনস এই মাসের শেষ দিকে পেয়ে যাবে সম্ভবত। আমি ডেটটা আগে কনফার্ম করি, কারণ খুব আগে সাজেশনস দিলে চান্সেস থাকে যে সেইটা
না মেলার, শেষের দিকে দিলে সেটা চেঞ্জ হওয়ার কোনো চান্সেস থাকে না। ওকে, তো এগুলো কিছু ব্যাপার থাকে, সব বোঝার দরকার নেই, যেটা শুনছো সেটুকু বুঝলেই হবে। আর মোটামুটি এইভাবে করো, কারণ 5th সেম থেকে তোমাদের আবার ইন্টার্নশিপ আছে, ব্যাপারটা দ্য সিলেবাস উইল গেট quite harder than what it is right now, and the time will be lesser, so it is high time to read well, study harder and get good marks. It is high time, এটা এই সেমে করে নাও সেটা। 5th সেম থেকে things will get harder, okay, trust me। তো এই জায়গাগুলো আলোচনা করার ছিল, করে দিলাম। শুভেচ্ছা আগাম রইলো তোমাদের জন্য, দীপাবলিরও শুভেচ্ছা রইলো, কারণ আমি যখন শ্যুট করছি তখন সামনে কালী পুজো। শুভ দীপাবলির সকলকে, জাতি ধর্ম নির্বিশেষে সকলে ভালো থাকো, মিলন উৎসবে সকলে মাতো, এবং এক্সামের দিকেও কিন্তু নজরটা থাক। এক্সাম নভেম্বরের সেকেন্ড উইকে ফর শিওর, এক্স্যাক্ট ডেটটা আমি কনফার্ম হলে বলে দেবো, ঠিক আছে? পরের ভিডিও দেখা হবে। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করো, আমরা অবশ্যই উত্তর দেবো। যারা কোনো নোট পারচেজের ব্যাপারে ভাবছো, এমসিকিউ ফর এইসি অর মেজরের 3টে পেপার, বা শুধু 2-5 মার্কস বা শুধু 10 মার্কস, তোমাদের যেটা করতে হবে, এই ভিডিওর কমেন্টে যাও, কমেন্ট সেকশনে গেলে ফার্স্ট যে নাম্বারটা পিন নাম্বার দেওয়া আছে আমার অ্যাডমিন, তোমাদের অ্যাডমিন দাদার, সে দাদাকে তোমরা জাস্ট হোয়াটসঅ্যাপে ইনবক্সে মেসেজ করে দাও, বাকি ও ডিটেলস তোমাদের সঙ্গে নিয়ে আমাকে শেয়ার করে দেবে। ওকে, সো ভালো থেকো সবাই, পরের ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংক ইউ।